বিশ্বনন্দিত পর্যটন স্থানের নাম আপনারা শুনেছেন, কিন্তু বাংলাদেশের পর্যটন স্পট গুলো আমরা এখনো আনএক্সপ্লোর্ড আছে। বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত পর্যটন স্পট গুলো আছে, সেই সমস্ত পর্যটন স্পট শুধু বাঙালিতে নয়, সারা পৃথিবীর মানুষকে আকর্ষিত করবে, বিমোহিত করবে, চিত্তাকর্ষিত করবে। কিন্তু সেই পর্যটন স্পট গুলো এক্সপ্লোর করার দায়িত্ব আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কথা এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের কথা। কিন্তু সেই জিনিসগুলো না হয়ে আমাদের বাংলাদেশের পর্যটন স্পট গুলোতে যান, পর্যটন সাইট গুলোতে ঢোকেন, দেখবেন কোনো কিছুই ডিসক্লোজ না। আমাদের প্রকৃতির কাছে ডিসক্লোজ যেভাবে হওয়ার কথা ছিল, মানুষের কাছে যেভাবে উন্মোচিত হওয়ার কথা ছিল, সেগুলো উন্মোচিত হয়নি। এই যে একটা স্পট দেখতেছেন, এই স্পটটা কিন্তু খুবই মাইন্ড ব্লোয়িং। আপনি যখনই আসবেন, যাকে নিয়ে আসবেন, সেই খুবই পছন্দ করবে। কিন্তু এই রকম পর্যটন স্পট বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় আছে, কিন্তু সেই পর্যটন স্পট আজ পর্যন্ত আনএক্সপ্লোর থেকে গেছে। শুধুমাত্র আমাদের যে পর্যটন বোর্ডই আছে, পর্যটন অথরিটি আছে যারা, এই যে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিটিবি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বিপিসি, এই সমস্ত অর্গান গুলো যে সমন্বিত ভাবে কাজ করার কথা, সেই সমন্বয়ন কিন্তু কোনোভাবেই হয়নি। এবং এই সমস্ত জায়গায় যে সমস্ত ইন্ডিভিজুয়ালদের নিয়োগ দেওয়া হয়েছে, সেই সমস্ত ইন্ডিভিজুয়াল গুলো তাদের যে কাজ, তাদের যে রোল প্লে করার কথা ছিল, সেই রোল প্লে কিন্তু এখনো করতে পারেনি। যদি তারা 100% সূক্ষ্মভাবে, যারা পর্যটন গ্রাজুয়েট আছে, যারা পর্যটন লেখাপড়া করেছে, তাদের যদি এই সমস্ত অর্গানগুলোতে যথেচ্ছভাবে নিয়োগ দেওয়া হতো, ফেয়ার প্লে করানো হতো, তাহলে দেখতেন আমাদের বাংলাদেশের যে সমস্ত পর্যটন স্পট গুলো আছে, এইরকম চিত্তাকর্ষক যে সমস্ত পর্যটন টুরিস্ট স্পট আছে, সেই সমস্ত স্পট গুলো মানুষের মধ্যে এক্সপ্লোর হইতো। এবং বাংলাদেশের যে ইকোনমিক জেনারেশনের ব্যাপার, আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ানোর ব্যাপার, এই বিষয়গুলো বাংলাদেশের ট্যুরিজম বোর্ডকেই কিন্তু অন্যভাবে দেখানোর সুযোগ দিবে। আমরা শুধুমাত্র বিদেশি ট্যুরিস্টদের উপর যদি ডিপেন্ড করি, তাহলে আমাদের ট্যুরিস্ট খাত থেকে যে জিডিপির অবদান, সেই অবদানটি কিন্তু আপনার যোগ করতে পারবেন না। এখন পর্যন্ত 2% আমাদের জিডিপিতে অবদান রাখে। যদি ট্যুরিজম স্পট গুলোকে ভালোভাবে এক্সপ্লোর করা যায়, তাহলে দেখবেন জিডিপির মাত্র পরিমাণ আপনার 10%-এর কাছাকাছি যাবে। এবং বাংলাদেশের প্রায় প্রতি 100 চাকরির মধ্যে 40% চাকরি হবে পর্যটন কেন্দ্র। সুতরাং আসুন আমরা বাংলাদেশের যে সমস্ত ট্যুরিজম স্পট আছে, সেই সমস্ত ট্যুরিজম স্পট গুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি। যদি করতে পারি, তাহলে আমাদের ট্যুরিজম স্পট কাঙ্ক্ষিত লক্ষ্যে আগাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।